সাইয়্যিদুল ইস্তিগফার পড়েও কেন অনেকের জীবনে পরিবর্তন আসে না? ৭টি বড় কারণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সাইয়্যিদুল ইস্তিগফার সিরিজের আজকের পর্বে। অনেকেই আমাকে মন্তব্যে লিখেছেন, আমি প্রতিদিন সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি, কিন্তু আমার জীবনে তো কোনো পরিবর্তন দেখছি না। আবার কেউ বলেন, অনেক দিন ধরে ইস্তিগফার করছি, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব কুরআন ও সহিহ হাদিসের আলোকে। প্রথম কারণ, শুধু মুখে পড়ছি কিন্তু অন্তর উপস্থিত নেই। সাইয়্যিদুল ইস্তিগফার শুধু মুখে উচ্চারণ করার জন্য নয়, এটি এমন একটি দোয়া যার প্রতিটি বাক্য হৃদয় থেকে বলতে হয়। যখন বলবেন, আমি আমার গুনাহ স্বীকার করছি, তখন সত্যিই নিজের ভুলের জন্য অনুতপ্ত হতে হবে। দ্বিতীয় কারণ, গুনাহ ছাড়ার ইচ্ছা নেই। অনেকে একই গুনাহ বারবার করছেন, আবার একই সঙ্গে ইস্তিগফারও করছেন। তাওবার অর্থ হলো গুনাহ থেকে ফিরে আসা। যদি কেউ গুনাহকে স্বাভাবিক জীবন বানিয়ে ফেলে, তাহলে তাকে নিজের অবস্থা নিয়ে চিন্তা করতে হবে এবং আন্তরিকভাবে সংশোধনের জন্য চেষ্টা করতে হবে। তৃতীয় কারণ, হারাম উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা বলেছেন যে সফরে আছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, কিন্তু তার খাবার, পানীয় ও উপার্জন হারাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হবে? এই হাদিস সহিহ মুসলিমে বর্ণিত। তাই ইস্তিগফারের পাশাপাশি হালাল রিজিকের প্রতিও যত্নবান হতে হবে। চতুর্থ কারণ, তাড়াহুড়ো করা। কেউ কেউ কয়েকদিন বা কয়েক সপ্তাহ ইস্তিগফার করেই বলেন, কিছুই তো হলো না। কিন্তু আল্লাহ তাআলা কখন, কিভাবে এবং কোন কল্যাণে দোয়ার জবাব দেবেন তা তার হিকমতের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি তো দোয়া করেছি কিন্তু কবুল হলো না। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম। পঞ্চম কারণ, মানুষের হক নষ্ট করা। কাউকে কষ্ট দিয়েছি, কারো টাকা মেরে দিয়েছি, গীবত করেছি, অপবাদ দিয়েছি। শুধু ইস্তিগফার করলেই হবে না, মানুষের হক হলে তা আদায় করতে হবে অথবা ক্ষমা চাইতে হবে। ষষ্ঠ কারণ, ফরজ ইবাদতে অবহেলা। কেউ যদি নামাজ ছেড়ে দেন, যাকাত না দেন বা অন্যান্য ফরজে অবহেলা করেন, অথচ শুধু ইস্তিগফার পড়ে সব সমস্যার সমাধান আশা করেন, এটি সঠিক দৃষ্টিভঙ্গি নয়। ইস্তিগফার ফরজ ইবাদতের বিকল্প নয়। সপ্তম কারণ, আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট না থাকা। আল্লাহ কখনো সঙ্গে সঙ্গে দান করেন, কখনো পরে দান করেন, কখনো এমন বিপদ দূর করেন যা আমরা বুঝতেই পারি না, কখনো আখিরাতের জন্য সওয়াব জমা রাখেন। একজন মুমিন আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকে। তাহলে কিভাবে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব? প্রতিদিন সকালে ও সন্ধ্যায় অর্থ বুঝে পড়ুন। নিজের গুনাহ স্মরণ করুন। চোখে পানি না এলেও অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প করুন। মানুষের হক আদায় করুন। হালাল উপার্জন করুন। ফরজ ইবাদতের প্রতি যত্নবান হোক। প্রিয় দর্শক, মনে রাখবেন, সাইয়্যিদুল ইস্তিগফার কোনো জাদুকরী মন্ত্র নয়।
এটি একজন মুমিনের হৃদয়ের ভাষা। যখন এই দোয়া আন্তরিক ঈমান, তাওবা ও আমলের সঙ্গে যুক্ত হয়, তখন আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত হওয়ার আশা করা যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অর্থ নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত 222। আল্লাহর ভালোবাসা লাভের চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব, সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে কি সব গুনাহ মাফ হয়ে যায়? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক উত্তর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আন্তরিক তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।